जय राधा माधव कुंज बिहारी जय राधा
शिल प्रभुपाद की हरिनाम संकीर्तन की समवेत भक्त वृंद की दाई गौर सीतानाथ प्रेमानंदी। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरोन् श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरकृष्णे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তাহলে আমরা শিলা প্রভুপাদ লীলামৃত চর্চা করছি, কন্টিনিউ করব। বুক ডিস্ট্রিবিউশনের যে চ্যাপ্টার আছে ওটা আমরা আলোচনা করছি, তাহলে কন্টিনিউ করছি ওটাই। নেক্সট কি হয়েছে, তো এক ভক্তের কথা, টম বিওড্রি উনি ওনার স্ত্রী সঙ্গে সান্টা ক্রুজ ক্যালিফোর্নিয়াতে থাকছেন। বার্কলিতে চৈতন্য মহাপ্রভুর মানে আবির্ভাব গৌর পূর্ণিমা অনুষ্ঠান অ্যাটেন্ড করে ওখানে উনি সারাদিন জপ করেছে, কীর্তন করেছে, তারপর শিল প্রভুপাদের ভগবদ গীতা পড়েছে। তারপর উনি ভেবেছে আমি শিল প্রভুপাদের শিষ্য হওয়ার উচিত, এরকম নিজে থেকে ভাবতে শুরু করেছে। আর উনি এখনই জব শুরু করে দিয়েছে, আর ওনার স্ত্রী ওনার বন্ধু সবাইকে কৃষ্ণ ভক্তি প্রচার করতে শুরু করে দিয়েছে। আর যখন কিছু ট্রাভেলিং পার্টির ব্রহ্মচারীরা ওখানে এসে সান্টা ক্রুজে একটা সেন্টার শুরু করব কথা বলেছেন, তখন সঙ্গে সঙ্গে উনি বলেছেন উনি ওনার সাথে জয়েন করবেন। কিন্তু ওরা ওই সময় মানে শিওর ছিল না, এরকম বলছে উনি। কিন্তু একদিন উনি হঠাৎ করে ধুতি পরে মাথা মুন্ডন করে চলে এসেছেন। তো টম বিওড্রি বলছেন আমি এরকম প্রতিদিন এই নাম সংকীর্তনের সাথে যেতাম নগর সংকীর্তনে, আর আস্তে আস্তে আমি নগর সংকীর্তন থেকে ছেড়ে বুক ডিস্ট্রিবিউশন করতেও শুরু করেছিলাম। সঙ্গে সঙ্গে ছোটো ছোটো শপিং সেন্টারে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করতাম। নগর সংকীর্তন যখন যাই আমি গিয়ে বুক ডিস্ট্রিবিউশন। একদিন
আমি ফিরেছিলাম, তখন এক ব্রহ্মচারী ছিলেন সার্বভৌম। উনি আমাকে মানে বকেছে। কেন? উনি আমাকে জিজ্ঞাসা করেছে, আপনি কত বড় বই ডিস্ট্রিবিউট করছে? আমি বলেছিলাম, আমি কিছু তো বড় বই কিছু করছেন না। তাহলে উনি বলেছে, আপনার সাথে কত বড় বই আপনি নিয়ে এসেছেন ডিস্ট্রিবিউট করতে? উনি বলছেন, না আমি কিছু আনিনি সাথে। তাহলে আপনি মায়াতে আছে, এরকম বলে দিয়েছে। আপনার কাছে কোনো বড় বই নেই, তাহলে কিভাবে আপনি ওটাকে বিক্রি করবেন? প্রভুপাদ চাইছে বড় বড় বই বিক্রি হতে। তখন আমি ভেবেছিলাম, তাহলে তো আমি মায়াতেই আছি তাহলে। হ্যাঁ, তাহলে আমি বলেছিলাম, তাহলে কীভাবে বুক বিক্রি করতে হবে? তাহলে উনি বলেছেন, আপনাকে প্রভুপাদকে প্রার্থনা করতে হবে, আর প্রভুপাদ আপনাকে কৃপা দেবেন। তো আমি বলেছি, ঠিক আছে, ভালোই কথা বলেছেন উনি, এইভাবে তো কৃষ্ণ ভক্তি চলে। তাহলে আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে ভেবেছিলাম, ঠিক আছে, তাহলে আমি প্রভুপাদকে প্রার্থনা করব, তাহলে আমি বড় বই, প্রভুপাদের বড় বই ডিস্ট্রিবিউট করতে পারি। সারা বিকালে সময় প্রার্থনা করতে করতে আমি ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে আমার মাথায় একটাই কথা ছিল, মনে একটাই কথা ছিল, আমি একটা বড় বই নিয়েছিলাম, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, টিচিংস অফ লর্ড চৈতন্য, আর অনেকটা ছোট বই নিয়েছিলাম সাথে, আর ডিস্ট্রিবিউশন শুরু করেছিলাম। কিন্তু করতে করতে ছোট বইগুলো ডিস্ট্রিবিউট করছি, কিন্তু ভুলে গেছিলাম কি বড় বই আছে, ওটা বুক ডিস্ট্রিবিউশন করতে হবে। হঠাৎ করে এক মহিলা এসেছে আমার কাছে, এসে জিজ্ঞাসা করেছে, আপনার কাছে কি আপনার ওই ব্যাগে, আচ্ছা কারেন্ট চলে গেছে, হরে কৃষ্ণ, ঠিক আছে। তো আপনার কাছে কি বড় বই আছে আপনার ব্যাগে? তখন আমার মনে পড়েছে, ও আমি কালকে তো এত প্রার্থনা করেছিলাম প্রভুপাদের বড় বই বিক্রি করার জন্য, আর আমি করে নেই। কিন্তু এই মহিলা এসে নিজে জিজ্ঞাসা করছে, আপনার কাছে বড় বই আছে। তখন আমি ভেবেছি, এটা প্রভুপাদই আমাকে এরকম মনে করে দিয়েছে, আর আমি প্রার্থনা করেছিলাম, সেই জন্য প্রভুপাদে ওনাকে পাঠিয়েছেন আমার কাছে। তো আমি সঙ্গে সঙ্গে, হ্যাঁ আছে আমার কাছে, ওটা তুলে দিয়েছিলাম এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, আর সঙ্গে সঙ্গে উনি $3 দিয়ে দিয়েছে। তো আমি যখন ফিরেছিলাম মন্দিরে, আমি সবাই ভক্তকে বলেছিলাম কিভাবে প্রভুপাদই বই বিক্রি করেছেন। হ্যাঁ, তো প্রঘোষ প্রভু উনি বলছেন, আমি ওই সময় রেগুলারলি ডেট্রয়েট মন্দিরে যেতাম, আরেকজন প্রঘোষ প্রভু, মানে বিকেলবেলা ক্লাস অ্যাটেন্ড করতে, আর ওখানে কিছু কিছু হেল্প করতাম মন্দিরে। ওখানে কিছু পেন্টিং কাজ চলছে, ওখানে ওটাই পেন্টিং কাজে সহ্য করতাম। আমি ওই সময় দেখতাম, ওই বিকালবেলা আমি যেতাম, রাত্রিবেলা পেন্টিং করতাম। তো ওই সময় সব ভক্তরা সংকীর্তনে গিয়ে, নিয়াগার সংকীর্তনে ফিরছে, আর ফিরে খুব খুশি, ওনার মুখে খুব আনন্দ ছিল। তো আমি আমার ভিতরে একটু জিজ্ঞাসা ছিল কি ওরা সারাদিন করছে বাইরে গিয়ে, এত খুশি ওনার মুখে, অত আনন্দ আছে কেন? তাহলে আমি ওই রকম দেখেছি ওনাকে। তারপর ওরা ফিরে আসার পরে সবাই মিলে বসে কথা বলছে, দুধ খাচ্ছে সঙ্গে, আর সবাই বলতেন এক দুইজনকে কীভাবে উনি আজকে বই ডিস্ট্রিবিউশন করেছেন, কার বাড়িতে কীভাবে গিয়েছেন, কি বলেছেন, কি হয়েছে, এইগুলো গল্প করতেন। তারপর আমি যখন মন্দিরে জয়েন করেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছিলো, আর মন্দিরে ছিলাম আমি, একজন আমাকে জিজ্ঞাসা করেছেন কি আমরা কি বাইরে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করব? তাহলে আমি বলেছিলাম, ঠিক আছে। আমি এক ধুতি কুর্তা পরে, তিলক পরে আমি গিয়েছিলাম
এরকম আমাকে ভালো লাগতো ডাইরেক্ট লোকের কাছে গিয়ে এই বই বিষয়ে বলে, আর বইয়ের ভিতরে যে জিনিস আছে বইয়ের বিষয়ে ওনাকে জানিয়ে, প্রভুপাদের ছবি দেখিয়ে এরকম বুক ডিস্ট্রিবিউশন করে। তো ওই বইয়ের জন্য টাকা নিয়ে ডোনেশন। তো এই করে আমি বুক ডিস্ট্রিবিউশন আমি খুব আনন্দ পেয়েছি, এত আনন্দ পেয়েছি ওই করে, মানে কেউ বলতে পারবে না এত আনন্দ কেমন কীভাবে হচ্ছে, কিন্তু সবাই আনন্দ পাচ্ছে। আর সারা রাত্রি আমি এরকম ওটাই চিন্তা করে ঘুমাতাম। আর সবাই ব্রহ্মচারী একটা ঘরে থাকতেন, সবাই নিচে স্লিপিং ব্যাগে ছিল, ও সবাই নিজের নিজের স্লিপিং ব্যাগে ঘুমাতেন। আর ওই সময় ঘুমানোর সময় সবাই কথা বলতেন, আর কী করেছে, কী হয়েছে, এইসব রাত্রিবেলা চলত, কীভাবে প্রভুপাদ বুক ডিস্ট্রিবিউশন হয়েছে। আরেকজন জগদ্ধাত্রী দেবীদাসী, তো ওই মাতাজি বলেছেন কি আমার প্রথম সেবা ছিল মন্দিরকে পরিষ্কার করা। আমি সারা মন্দিরকে পরিষ্কার করতাম। আর আমি দেখতাম অনেক প্রভুজিরা অনেক বই প্যাকিং করে ভ্যানে লোড করে যাচ্ছে। আমি ভাবতাম আমি ওই রকম বই নিয়ে বাইরে গিয়ে সংকীর্তনে যাব। তারপর কিছুদিন পরে আমার মন্দিরে একটা দুটো পার্টি করেছেন, ট্রাভেলিং পার্টি, একটা প্রভুজিদের জন্য আর একটা মাতাজির জন্য। তারপর আমি যেতে শুরু করেছিলাম। আর প্রভুজির আর মাতাজির মধ্যে কম্পিটিশন ছিল, কে বেশি বুক ডিস্ট্রিবিউশন করবে। তো একে ভক্ত শেয়ার করছে ওনার মানে অভিজ্ঞতা। সুরা প্রভু উনি বলছেন আমি সিয়াটেলে 1973-তে এই ইসকনে জয়েন করেছিলাম। আর আমাকে প্রথম দিনই ওরা আমাকে বুক ডিস্ট্রিবিউশন করতে পাঠিয়ে দিয়েছে। আর আমরা অনেকবার শুনতাম প্রভুপাদ অনেক চিঠি লিখেছেন লস অ্যাঞ্জেলিস মন্দিরে, আর ওই চিঠি শুনে আমরা সব প্রেরণা পেতাম। আর এই প্রভুপাদের ইচ্ছা বুক ডিস্ট্রিবিউশন করা, এটা জেনে আমরা সবাই বুক ডিস্ট্রিবিউশন করতাম। আর এইভাবে অনেক নতুন ভক্তরা বেশি পক্ষ এইসব চিঠি থেকে প্রভুপাদের ইচ্ছা জেনে বুক ডিস্ট্রিবিউশনে যেতেন। সবাই ভাবতেন কি আমরা সবাই প্রভুপাদের এই বুক ডিস্ট্রিবিউশনের সেনা মধ্যে আমি একজন সৈনিক হব, এরকম ভেবে যেতাম। তো আমরা গিয়েছিলাম স্পোকেনে একটা মেলাতে গিয়েছিলাম। আর ওখানকার মন্দিরে যে লিডার ছিল উনি প্রভুপাদকে চিঠি লিখেছেন কি আমরা এখানে অনেক ভালো বুক ডিস্ট্রিবিউশন করছি, আপনি এখানে আসবেন, আমার মন্দিরে আসবেন। তারপর প্রভুপাদ উত্তর দিয়েছে কি আমি তো আসতে পারবো না, আপনারা মেলাতে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করবেন, আমার বিহাফে আমার পক্ষ থেকে আপনারা গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করবেন। এইভাবে আপনি এই আমার মিশনকে পূর্ণ করবেন। আমার মিশন আছে এই আমেরিকাতে প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষ এর কাছে আমার একটা বই থাকবে। তো আমরা শুধু এটাই জন্য অপেক্ষা করতাম প্রভুপাদ কখন বলবে আমাকে যেতে, আর আমরা যাব। আর এইভাবে ওনাকে সন্তুষ্টি করার আমার মেন উদ্দেশ্য ছিল প্রভুপাদকে। আর এইভাবে বুক ডিস্ট্রিবিউশন বৃদ্ধি হচ্ছে, অনেক বুক ডিস্ট্রিবিউশন ভালো হচ্ছে। এটা কোনো আমার জন্য তপস্যার বিষয় ছিল না, খুব আনন্দ সহকারে আমরা করতাম। আমরা কোনোদিন ভাবিনি ও এটা খুব মুশকিল কঠিন, কোনোদিন এরকম লাগে না আমাকে। তাও আমি এখানে তো ভোগ করার জন্য যাচ্ছে না, কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করে আনন্দ পেতাম। কেন এই হচ্ছে আত্মার জন্য আনন্দ দিচ্ছে। এটা এইরকম গুরু মহারাজের সেবা করে আত্মাকে আনন্দ পাচ্ছে, কৃষ্ণকে সেবা করে আনন্দ আত্মা পাচ্ছে। তো আমি প্রথমবার যখন প্রভুকে সাথে দেখা হয়েছিল, আমি দেখতে পেরেছিলাম উনি কত প্রভুপাদের প্রতি ওনার
মানে সমর্পণ ছিল। উনি কত প্রেম করে প্রভুপাদকে, সেই জন্য উনি অনেক ভালো বুক ডিস্ট্রিবিউশন করতেন। তো প্রভু প্রভুকে বলছেন, প্রভু বলছেন, আমরা সান্টা বারবারা ক্যালিফোর্নিয়াতে বুক ডিস্ট্রিবিউশন করতাম, আর ওখানে খুব কঠিন, ওই এলাকাতে লোক অনেক মানে খুব ইগোইস্টিক পাপটা, মানে খুব বড় মানে নিজেকে, আর ওখানে মানে খুব মুশকিল বুক ডিস্ট্রিবিউশন করা। আমি এক দু ব্রহ্মচারীর সাথে গিয়েছিলাম, আর 7 ঘন্টা আমি চেষ্টা করেছিলাম, আর 7 ঘন্টা বুক ডিস্ট্রিবিউশন করার পর একটা বই মানে ডিস্ট্রিবিউট করতে পেরেছিলাম, একটা বই। আর আমার জীবনে মানে এত মানে কষ্ট করার পরও শুধু একটা বই গিয়েছেন এরকম কোনো সময় হয়নি। হ্যাঁ, মানে আমি খুব চেষ্টা করছি, আমি কোনো সময় ওখানে মানে থামিনি সাও, আর এত করার পরে শুধু একটা বই গিয়েছে আর আমি নিতে পারছি না। আমি বসে এক জায়গা মানে তারপরে একজনকে চেষ্টা করেছিলাম, উনি আমাকে এত দুর্ব্যবহার করেছেন আমার সাথে। তারপর আমি যতই চেষ্টা করেছি হচ্ছে না, আর এরকম উনি দুর্ব্যবহার করেছে, আমাকে লেগেছে কি ওনাকে একটু মুখে দেবে, কিন্তু আমি কন্ট্রোল করে বসে গিয়ে কান্না করতে শুরু করেছিলাম, হচ্ছে না বুক ডিস্ট্রিবিউশন কিছু। যখন আমি এরকম কান্না করতে শুরু করেছিলাম, এক বক্তা এসেছে আমার কাছে, এসে আমাকে একটু সান্ত্বনা দিয়ে বলেছেন কিভাবে, আমাকে আবার প্রেরণা দিয়ে, চিন্তা করবেন না আপনি। আমি বলেছিলাম আমি করতে পারছেন না, আমি বলেছেন চিন্তা করবেন না, কেউ নিচ্ছে না, কোনো অসুবিধা নেই। আপনি এক বুক করেছেন, ঠিক আছে। আর উনি ওনাকে প্রচার করে আবার ওনাকে নিয়ে চলে গেছেন বুক ডিস্ট্রিবিউশন। পরের দিন মানে বলছে, আমি পরের দিন আবার গিয়েছিলাম কি আজকে যদি কিছু ভালো বুক ডিস্ট্রিবিউশন হবে কি, এটাই মনে চিন্তা করে গিয়েছি। আর সারাদিন আমি চেষ্টা করেছিলাম। তারপর আমি একটা মেয়েকে একটা বই দেখিয়েছিলাম, তারপর উনি বলেছেন কি আমি টাকা তো দিতে পারবো না, কিন্তু আর কিছু দিতে চাই আপনাকে। তো আমি বুঝতে পারিনি। তারপর আমি এক মিনিট ভেবে তারপরে বলেছিলাম, ও এটা ঠিক নেই, এখান থেকে চলে যেতে হবে। তো ওখান থেকে আমি পালিয়ে গিয়েছিলাম, আরেকটা জায়গাতে পার্কিং লটে গিয়েছিলাম, অন্য জায়গাতে বুক ডিস্ট্রিবিউশন করতে। এরকম মানে আমি ওই দিন চেষ্টা করে অনেক বুক ডিস্ট্রিবিউশন হয়েছিল। আরেক মাতাজি আছে লবঙ্গ লতিকা দেবী দাসী, উনি লিখছেন, আমি যখন ফার্স্ট এসেছিলাম লস অ্যাঞ্জেলিসে, এক মাতাজি আমাকে বলেছেন কি প্রভুপাদ বলেছেন যিনি মন্দিরে থাকে হর সময়, তাহলে আপনি মায়াতে আছে, মানে বাইরে বুক ডিস্ট্রিবিউশন না গিয়ে মন্দিরেই শুধু বসে থাকে, তাহলে মায়াতে আছে। প্রভুপাদ চাইছে কি বাইরে গিয়ে দাঁড়ে দাঁড়ে বুক ডিস্ট্রিবিউশন ভগবত দর্শন বিক্রি করতে। আর আমি জেনেছিলাম অন্য ভক্তদিকে কীভাবে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে। তো অনেক ভক্ত ছিল, ওনার পদচিহ্নে অনুসরণ করে আমি বুক ডিস্ট্রিবিউশন করতাম। ওরা যেরকম করতেন আমি ওই রকম অনুসরণ করে করতাম, তাহলে আমার সুবিধা হয়েছিল। আর যখন কেউ ব্যক্তি বই নিয়ে কিছু ডোনেশন দেয়, আমি দেখতে পাচ্ছি কি মহাপ্রভু ওনার মাধ্যমে কাজ করছেন, সব কিছু কৃষ্ণের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে হচ্ছে। তারপর টম বিয়ন্ড্রি ছিল, উনি সান্টা ক্রুজে ছিল, সান্টা ক্রুজ থেকে লস অ্যাঞ্জেলিস মন্দিরে গিয়েছেন। তারপর ওখানে তো অনেক সিনিয়র বুক ডিস্ট্রিবিউশন ছিল, রামেশ্বর প্রভু আর অনেক লোক, ওনার সঙ্গে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করতে করতে উনি লিডার হয়ে গেছে বুক ডিস্ট্রিবিউশনে। আর তারপর উনি ওনার দীক্ষা পেয়ে গেছে জুন মাসে 1972, ওনার নাম হয়ে গেছে ত্রিপুরারি দাস।
তো প্রত্যেক দিন উনি সুপার মার্কেটে গিয়ে মানে মোটামুটি 200 ইজি জার্নি টু আদার প্ল্যানেটস একটা বই ছিল, ছোট বই আছে, অন্য গ্রহে কীভাবে যেতে হবে, প্রবেশ করতে হবে। তো ওটা 200 কপি ডেইলি বিক্রি করতেন। এক বিকালবেলা ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে গিয়েছেন উনি আর কিছু লোককে নিয়ে, আর ওখানে কোনো এক যোগা লিডার লেকচার দিচ্ছে, ওখানে গিয়েছেন বুক ডিস্ট্রিবিউশন করতে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌরনিতাই কি শিল প্রভুপাদ কি জয়। রামেশ্বর প্রভু, আমি একদিন বুক ডিস্ট্রিবিউশন করে মানে রামেশ্বর প্রভু বলছে, এই লোক ত্রিপুরারি প্রভু আর যে গিয়েছেন বুক ডিস্ট্রিবিউশন করতে, ওরা ওই দিন ডিস্ট্রিবিউশন করে ফিরেছে বিকালবেলা। ওই সময় মন্দিরে রামেশ্বর প্রভু ভগবদ্গীতা ক্লাস নিচ্ছে বিকেল সময়, আর ও মন্দিরে ঢুকেছে, ভক্তরা যে গিয়েছেন বুক ডিস্ট্রিবিউশন করতে। তো হঠাৎ করে ঢুকেছে, আর উনি দেখেছে ত্রিপুরারি প্রভু আর ওনার সাথে কিছু মাতাজি ছিল শাড়ি পরে, মানে ওরা গিয়েছেন বুক ডিস্ট্রিবিউশন করতে। আর ওনার মুখ দেখে বুঝে গেছে কি কিন্তু আজকে কিছু বিশেষ হয়েছে, বিশেষ মানে জিনিস হয়েছে। তো আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করেছিলাম, তারপর সবাই আতুর ছিল কি ওরা কি বলতে চাইছে, কি করেছেন আজকে বুক ডিস্ট্রিবিউশন। তো ত্রিপুরারি প্রভু বলেছেন কি আজকে আমরা 17 ভগবদ্গীতা 2 ঘন্টার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করেছিলাম। তারপর লীলা শক্তি মাতাজি বলে আমি 13 করেছিলাম। তারপর বৃন্দাবন উনি বলেছেন আমি 11 করেছিলাম। তারপর তিলক উনি বলছেন আমি 11 করেছিলাম। তারপর মাখনলাল উনি বলেছেন আমি 9টা করেছিলাম। মানে কোনো দিন আগে এরকম এত বুক ডিস্ট্রিবিউশন হয়নি, আজকে বেশি হয়েছে। তা আমরা সবাই খুব আশ্চর্যচকিত হয়ে গেছিলাম কি এত বড় বড় বই, ভগবদ্গীতা মানে বড় বই কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে আজকে অনেক। তারপর একদিন ত্রিপুরারি প্রভু স্যান্ডিয়াগো যাচ্ছে, ওখানে রাস্তায় যাচ্ছে হরিনাম সংকীর্তনে, আর ওখানে একটা সাইনবোর্ড দেখেছে লস অ্যাঞ্জেলিস এয়ারপোর্টে রাস্তা। তো উনি ডিসাইড করেছে একবার এয়ারপোর্টে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করে চেষ্টা করব কীভাবে হবে। উনি ট্রাই করেছেন আর দেখেছে কি 1 ডজন বই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তারপর উনি বুঝেছে কি এয়ারপোর্টে বুক ডিস্ট্রিবিউশন করা মানে খুব ভালো। তারপর থেকে উনি রেগুলার এয়ারপোর্টে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করতে শুরু করেছেন, আর আস্তে আস্তে উনি ডেইলি 30 থেকে 40 বই ডিস্ট্রিবিউট করতেন। আর কিছু কিছু সময় একজনই 6টা বই নিয়ে নিতেন ভাগবতমের। তো এপ্রিল 11, 1973 শিল প্রভুপাদ নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলিস গিয়েছেন, আর অনেক ভক্তরা ওনাকে স্বাগত করার জন্য গিয়েছেন। তো ত্রিপুরারি প্রভু বলছেন প্রভুপাদ দুপুরবেলা আসবে, মানে ওনার প্লেন ল্যান্ড করবে দুপুরবেলা। তো আমরা ওখানে গিয়েছিলাম আর এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওই সময় মানে উইকেন্ড ছিল। তো আমি ভেবেছিলাম আরে আজকে তো ভালো বুক ডিস্ট্রিবিউশন হবে, তাহলে আমি বুক ডিস্ট্রিবিউশন করতে শুরু করেছিলাম সকাল থেকে। ওখানে 1:30টার সময় বেজে গেছে মোটামুটি, ওই সময় প্রভুপাদ আর আসার সময় হয়ে গেছে। যখন প্রভুপাদ এসেছে উনি আমাকে দেখে একটু স্মাইল দিয়েছে, আর আমি খুব আনন্দ পেয়েছি। তারপর সবাই কীর্তন করেছেন অনেক ভক্তরা, আর সবাই প্রভুপাদের সঙ্গে মন্দিরে ফিরে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম আমি মন্দিরে গিয়ে কী করব? সবাই ঠিক আছে কীর্তন করছে, কিন্তু আমি ভাবছি এখানেই আমি এয়ারপোর্টে বুক ডিস্ট্রিবিউশন করে ভালো, এটা আমার সেবা প্রভুপাদের জন্য। তো আমি মন্দির যাইনি, প্রভুপাদের সাথে সব ভক্ত মন্দির চলে গেছে, আমি একাই ওখানে ছিলাম। আর ওখানে ওই দিন আমি 67 বই ডিস্ট্রিবিউশন করেছিলাম। যখন আমি মন্দিরে ফিরেছিলাম
আমি শুনেছিলাম কি করমদার প্রভু প্রভুপাদকে বলেছেন কিভাবে আমি ওখানে স্টে ব্যাক করে বুক ডিস্ট্রিবিউশন করছি। আর আমি যে শুনেছিলাম এটা কি প্রভুপাদকে উনি জানিয়েছেন, আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর ওই রকম আমি প্রতিদিন বুক ডিস্ট্রিবিউশন করতাম। লস অ্যাঞ্জেলিসে প্রভুপাদ যখন এসেছেন, और প্রতিদিন তো উনি মর্নিং ওয়াক হাঁটতে যায় সকালবেলা। আর ওনার সাথে কিছু না কিছু শিষ্যরা ওনার সাথে চলে হাঁটতে। আর একজন ছিল ডেইলি যেতেন, প্রভুপাদ ওনার সাথেই সংবাদ করতেন। ওনার নাম ছিল টলম সিং। উনি একটা পিএইচডি করছিল ওই সময়, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে অর্গ্যানিক কেমিস্ট্রিতে পিএইচডি করতেন। তো প্রভুপাদ ওনার সাথে রেগুলার সায়েন্টিফিক বৈজ্ঞানিক বিষয়ে ওনার সাথে মানে আলোচনা করতেন আর প্রশ্ন করতেন প্রত্যেক দিন। আর এই ডারউইন সিদ্ধান্ত যে ছিল, প্রভুপাদ ওই ডারউইন সিদ্ধান্তকে খণ্ডন করতেন। এটা মানে ভোরবেলা যেতেন, যে সময় সূর্যোদয় হচ্ছে ওই সময় হাঁটতে যেতেন প্রভুপাদ। আর এরকম বেশি যে ওনার দুইজনের মধ্যে মানে প্রভুপাদ আর ডক্টর সিং, আর ডক্টর সিং একটু মানে জাড়জগতিক সায়েন্টিস্ট বৈজ্ঞানিক এর মতো উনি ভক্ত, কিন্তু উনি ওনার মতো ওনার পক্ষ নিয়ে প্রশ্ন করতেন, আর্গুমেন্ট করতেন, প্রভুপাদের সাথে আর্গুই করতেন। আর প্রভুপাদ ওনার সব আর্গুমেন্টকে খণ্ডন করতেন। তো এরকম প্রভুপাদ বলছেন, আমি সায়েন্টিস্টকে বলছি, যদি ওরা বলছে এই যে প্রাণ লাইফ কেমিক্যালস থেকে লাইফ সৃষ্টি হচ্ছে, মানে প্রাণ এই কেমিক্যাল রসায়ন থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে যদি আপনার সায়েন্স কতই জানেন জিনিসকে, তাহলে কেন না আপনার ল্যাবরেটরিতে প্রাণীকে জীবকে সৃষ্টি করছেন না আপনি? তো এইরকম মানে প্রভুপাদ কাউন্টার করতেন আর্গুমেন্টকে। আর ওই সময় একদিন মর্নিং ওয়াকে এক ভক্ত প্রভুপাদকে রামেশ্বরকে ইন্ট্রোডিউস করেছে। তারপর রামেশ্বর প্রভুপাদকে বুক ডিস্ট্রিবিউশনের অনেক কাহানি শোনাতে শুরু করেছেন, কীভাবে বুক ডিস্ট্রিবিউশন কোনো সময় কোনো মায়াবাদীকে ভগবদ্গীতা বিক্রি করেছে। তো শিল প্রভুপাদ এটা শুনে জিজ্ঞাসা করেছেন, তাহলে আপনি ওনাকে কি বলছেন, মানে কি বলে বিক্রি করছে বই? তো রামেশ্বরকে উনি কী কী টেকনিক ইউজ করে বুক ডিস্ট্রিবিউশন করার জন্য বলেছেন। তারপর এটা শুনে প্রভুপাদ বলেছেন, আমার যে ভক্তকে না একটু রেগুলার আমার বই পড়ার উচিত। তারপর একদিন সকালবেলা ত্রিপুরারি প্রভু উনি প্রভুপাদের সাথে গিয়েছেন। আর প্রভুপাদ ওই দিন বেশি কথা বলে নেই, হাঁটতে গিয়েছেন, হেঁটে গিয়েছেন। আর ফেরার সময় মানে অলমোস্ট ফিরছেন, ফেরার পথে যেখানে গাড়িতে উঠছে ফিরে, ওই সময় একটা বক্তব্য বলেছেন, প্রভুপাদ ইনি ত্রিপুরারি প্রভু। মানে অনেক অলরেডি প্রভুপাদকে বলে রেখেছে প্রভুপাদ উনি কীভাবে ডিস্ট্রিবিউশন করে, বুক ডিস্ট্রিবিউশন করে। মানে রামেশ্বর প্রভু আর ত্রিপুরারি প্রভু বেশি মানে ফেমাস ডিস্ট্রিবিউশন করে বই। প্রভুপাদ ওনার দিকে দেখে হাসি মুখে দেখে, তো তো কেমন চলছে বুক ডিস্ট্রিবিউশন? প্রভুপাদ জিজ্ঞাসা করছে। তো এইভাবে মানে প্রথমবার এই ত্রিপুরারি প্রভু ওনার গুরুদেব প্রভুপাদের সাথে ওনার মানে আলাপ সাক্ষাৎ হয়েছে ডাইরেক্ট। উনি অনেক কথা বলতে চাইছে। প্রভুপাদ জিজ্ঞাসা করে কেমন চলছে বুক ডিস্ট্রিবিউশন? উনি অনেক কথা বলতে চাইছে, আর ওনার মানে নার্ভাসনেস অনেক কিছু বলতে শুরু করেছেন হঠাৎ করে। প্রভুপাদ কিছুক্ষণ শুনে তারপর বলেছেন, সবচেয়ে বেস্ট সেবা মানুষ জাতিকে সবচেয়ে বড় সেবা আছে এই বুক ডিস্ট্রিবিউশন। আর ভগবদ্গীতা থেকে বলেছেন, যদি কেউ এই গীতার সন্দেশ সবার কাছে পৌঁছে দিয়ে, তাহলে উনি কৃষ্ণকে সবচেয়ে প্রিয়। তো এইভাবে মানে প্রভুপাদ সবার সাথে কথা বলার অত সময় অত সুযোগ ছিল না, কিন্তু রামেশ্বর ত্রিপুরারির সাথে একটু কথা বলেছেন। কিন্তু বেশি
অনেক ভক্তরা প্রভুপাদের সাথে ওই রকম কথা বলার সুযোগ পেতেন না। ওনার প্রেরণা ছিল এইটুকু, প্রভুপাদের থেকে প্রেরণা নিয়ে বুক ডিস্ট্রিবিউশন করতেন। তো ত্রিপুরার প্রভু বলেছেন কি সেই জন্য আমার অত বেশি ডেইলি কোনো সম্পর্ক হতো না প্রভুপাদের সাথে কথা বলা, এরকম কিছু নেই। কিন্তু বেশি আমার সেবা তো ছিল বিরহে, আমরা বিরহে সেবা করেছিলাম, আমার সেবা বুক ডিস্ট্রিবিউশনই বেশি। অনেক পুরনো ভক্ত প্রভুপাদের মানে ডাইরেক্ট অনেক মানে সঙ্গ পেয়েছে, প্রভুপাদ নিজেই হাতে ওনাকে ভক্ত রূপে তৈরি করেছেন। আমারও তো সুযোগ পাইনি আমরা, তাও আমরা সব যে বুক ডিস্ট্রিবিউশন করে আমরা সবাই কিন্তু প্রভুপাদের সাথে মানে খুব অন্তরঙ্গ কানেকশন ফিল করতাম, কি আমার অনেক ভালো প্রভুপাদের সাথে কানেকশন আছে। আর সেই জন্য আমরা প্রভুপাদের জন্য এই ওনার সন্তুষ্টির জন্য, যেহেতু উনি বলেছেন প্রভুপাদ এই বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার প্রাণ, তো সেই জন্য আমরা এই বুক ডিস্ট্রিবিউশন করতাম। আর প্রভুপাদ ওই সময় লস অ্যাঞ্জেলেসে যখন ছিলেন ওখানে একটা গার্ডেন ছিল, তো প্রভুপাদ ওখানে গার্ডেনে বসতে খুব পছন্দ করতেন। ওই গার্ডেনে অনেকগুলো ফুলের গাছ ছিল, মানে রোজ, জাসমিন, আর এরকম ভালো ভালো কালারফুল ফ্লাওয়ারের গাছ ছিল, বানানা ট্রি ছিল, আর অনেকটা ফাউন্টেন ছিল, মানে খুব ভালো ওখানে এই গার্ডেন ছিল। প্রভুপাদ যদি কেউ গেস্ট আসে প্রভুপাদ বলতেন এখানে গার্ডেনে ওনাকে নিয়ে আসেন, ওনাকে চেয়ার দেবেন, এখানে বসবে গেস্ট, এখানে কথা বলবে। আর ভক্তরা ওখানে নিচে বসে প্রভুপাদের সাথে শুনতেন প্রভুপাদ কি কথা বলছেন ওখানে। আর এইভাবে প্রভুপাদ বিকালবেলা ওখানে কৃষ্ণা লীলা পুরুষোত্তম কৃষ্ণা বুক রিডিং করতেন, মানে কেউ না কেউ ভক্ত পড়তেন, প্রভুপাদটা শুনতেন। ডেইলি এটা প্রভুপাদের এটা শিডিউল ছিল। প্রভুপাদ ওখানে মানে কৃষ্ণ বই কই পড়ছে, কেউ পড়ছে, ভক্ত ওটা খুব ধ্যানপূর্বক শ্রবণ করতেন। আর এইভাবে যখন রাত হয়ে যায় তখন প্রভুপাদ মানে মোটামুটি 10টার সময় ওনার ঘরে গিয়ে ঘুমাতেন। বেশি সে তো ঘুমায় না প্রভুপাদ, কিন্তু প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে যেমন গার্ডেন ছিল খুব পছন্দ করেছেন। উনি বলেছেন মায়াপুরে এরকম গার্ডেন ওনার জন্য ওখানে তৈরি করতে। তো যদি সম্ভব হয় প্রভুপাদ লিখেছে চিঠিতে কি মায়াপুরে যেখানে আমার ঘর আছে ওখানে রুফে উপর ছাদে গার্ডেন করে দেন, ছাদের উপরে 6 ইঞ্চ মাটি দিয়ে মানে যেরকম তুলসী গাছ আর ভালো ভালো সুন্দর গাছ ওখানে লাগিয়ে, যেরকম এখানে গার্ডেন খুব পছন্দ আমাকে লস অ্যাঞ্জেলেসে ওই রকম গার্ডেন করে দেবেন। তো এইরকম প্রভুপাদ একটা বলেছেন, মানে অত পছন্দ করেছেন ওই গার্ডেনকে লস অ্যাঞ্জেলেসে। আর 10টার সময় মোটামুটি প্রভুপাদ গিয়ে ঘুমাতেন। আর ওনার সার্ভেন্ট সুতকীর্তি প্রভু উনি গিয়ে মাসাজ করতেন, প্রভুপাদের পায়ে মাসাজ করতেন, মাসাজ মানে করতে করতে প্রভুপাদ ঘুমাতেন নিতে নিতে। আর জেনারেলি রামেশ্বর প্রভু ওই উপরে 2 তলায় প্রভুপাদের ঘর আছে, নিচে মানে সিঁড়ির নিচে লাস্টে ওখানে অপেক্ষা করতেন। মানে সুতকীর্তি প্রভু যখন মাসাজ করার সময় কিছু না কিছু কথা বলে প্রভুপাদের, আর ওই সময় প্রভুপাদ শুনে বুক ডিস্ট্রিবিউশন রিপোর্ট শুনে কিছু না কিছু কমেন্ট করে। তো কি বলেছেন, মানে রামেশ্বর প্রভু তো মেন ওখানে বুক ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল। তো রামেশ্বর প্রভু বলছেন কি আমি খুব ভয় পেতাম প্রভুপাদের ঘরে যাওয়ার জন্য, সেই জন্য আমি এই সিঁড়ির নিচেই অপেক্ষা করতাম কি একটা যদি প্রভুপাদ আজকে কিছু বলেছেন এই সম্বন্ধে, মানে যদি কিছু বলে উনি বুক ডিস্ট্রিবিউশনে আর যা কিছু বলবেন তাহলে আমি কি বলেছেন ওটা সংকীর্তন সম্বন্ধে আমি ওয়েট করতাম ওখানে। মানে এই আমি শুনতাম ওনার রামেশ্বর সুতকীর্তি প্রভু এসে বলতেন আজকে প্রভুপাদ এটা বলেছেন। তারপর সবাই
আমার থেকে শুনতে অপেক্ষা করতেন প্রভুপাদ আজকে কি বলেছেন, কমেন্ট কি করেছেন। হ্যাঁ, এইভাবে আমরা প্রভুপাদের সাথে কানেকশন ফিল করতাম। আর যখন আমি শুনতাম কি এই প্রভুপাদ খুব খুশি আমার বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, আমি খুব আনন্দ পেতাম। আর এখনই প্রথমবার মানে এয়ারপোর্টে গিয়ে মানে লস অ্যাঞ্জেলেসের ডিভোটিরা বুক ডিস্ট্রিবিউশন করতে শুরু করেছেন। এখন পর্যন্ত কেউ অন্য মন্দিরে এয়ারপোর্টে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করছেন না, এখানে লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে। আর যত পরিমাণে বই ডিস্ট্রিবিউশন লস অ্যাঞ্জেলেস মন্দির করছে অত পরিমাণে আর কেউ করছে না এই পর্যন্ত। আর বিশেষ রূপে মানে অ্যাকচুয়ালি রামেশ্বর প্রভু বলছে এই প্রভুপাদ ডেইলি রিপোর্ট শুনে শুনে একদিন বলেছে এই রামেশ্বর কে, মানে উনি দেখছে কি প্রত্যেক দিন অত ভালো রিপোর্ট বুক ডিস্ট্রিবিউশন রিপোর্ট আছে। তো এইভাবে মানে প্রভুপাদের বলতে চাইছে কি যেরকম আদিলীলাতে সংকীর্তন করার জন্য কত ভক্তরা আনন্দ পায়, মানে প্রভুপাদ বলতে চাইছে কি কে ভক্ত এত আনন্দ পাচ্ছে বুক ডিস্ট্রিবিউশন, এত বুক ডিস্ট্রিবিউশন করছে, মানে মানে খুব ভালো ভক্ত ওই হিসাবে। তো উনি বুঝতে পেরেছে, কৃষ্ণ প্রভুপাদ বুঝতে পেরেছে কি আমরা খুব এটা বুক ডিস্ট্রিবিউশন ইয়া সংকীর্তন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ পাচ্ছি। এটা কোনো আমার জন্য কোনো এটা স্ট্রাগল নেই, কষ্ট নেই। তো তো এইভাবে মানে যেমনভাবে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু ওনার পার্শ্বদকে নিয়ে এসে এখানে প্রচার করেছেন, কৃষ্ণ প্রেমকে বিতরণ করেছেন, কিছু পাত্র অপাত্র না দেখে সবাইকে বিতরণ করেছেন। এইভাবে প্রভুপাদ করতে চাইছে আর আমরা ওই রকম অনুসরণ করছিলাম। তো সুতকীর্তি প্রভু বলেছেন কি বিকালবেলা উনি যে মাসাজ করে প্রভুপাদকে খুব ভালো সময়, স্পেশাল সময় ওটা। কেন ওই সময় প্রভুপাদ সব সারা দিনের কাজ শেষ করে একটু ফ্রি থাকে, ওই সময় রিল্যাক্স থাকে। আর ওই সময় প্রভুপাদ কে সুতকীর্তি প্রভু ফুল দিয়ে জাসমিন ফুল ওটা প্রভুপাদ স্মেল করে মুখের কাছে রাখে আর ওই সময় মাসাজ দিচ্ছে সুতকীর্তি প্রভু। আর ওই সময় মানে কৃষ্ণা বুক রিডিং করার সময় খুব রিল্যাক্স থাকবে প্রভুপাদ, কিন্তু এই সময় জাস্ট অ্যাবাউট টু টেক রেস্ট মানে ঘুমানোর জাস্ট আগে প্রভুপাদ খুব রিল্যাক্স ছিল। সারাদিন তো অনেক কাজে ব্যস্ত ছিল। আর তারপর এই সময় খুব স্পেশাল আর 3 ঘন্টায় প্রভুপাদ ঘুমাতেন, 3 ঘন্টা ঘুমে তারপর উঠে আবার ওনার সেবা শুরু করতেন। কোনো কোনো দিন প্রভুপাদ ও রাত্রিবেলাও ওনার রুমে ঘরে হেঁটে হেঁটে জপ করতেন, কিন্তু বেশি সময় ঘুমিয়ে পড়তেন। আর যদি কোনো কথা উনি বলতেন ওনার সার্ভেন্টের সাথে যে সেবক আছে, উনি ওই সময় কিন্তু ইসকনের ম্যানেজমেন্ট কথা বলতেন না। এমন কিছু কৃষ্ণ কথাই বলতেন, নাহলে ওনার জীবনে ছোটোবেলা কী হয়েছে এরকম কিছু ঘটনাগুলো বলতেন, ইয়া কিছু কিছু সংকীর্তন রেজাল্ট রিপোর্ট কেমন হয়েছে তার উপরে কিছু কমেন্ট করতেন। রামেশ্বরের প্রভুর রিপোর্ট ওটা ডেইলি পড়তেন, কিছু বলতে কমেন্ট করতেন তার উপরে। একবার রাত্রিবেলা ওই রকম রামেশ্বর প্রভুর রিপোর্ট শোনার পরে প্রভুপাদ এত মানে ভালো লেগেছে মনে, উনি লিখে দিয়েছে একটা কমেন্ট করে লিখে দিয়েছে ওই সময়, মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, মানে আমার প্রিয় ছেলে মেয়ে সবাই, আপনারা কৃষ্ণ গুণ মহিমাকে প্রচার করতে অনেক চেষ্টা করছেন আর আমার এই গুরু মহারাজ আর কৃষ্ণ আপনার প্রতি খুব সন্তুষ্ট হবে। আর আমার গুরু মহারাজ আমার থেকে আপনাকে 1000 গুণ বেশি আশীর্বাদ দেবে, আর এটাই আমার আনন্দ সন্তুষ্টি। সবাইকে এরকম প্রশংসা করেছেন আর লিখেছে নিচে কি যত সম্ভব হয় সবাই এই হরিনাম সংকীর্তনে চেষ্টা করবেন যেতে।
তো এইভাবে মানে এই কথা গল্পগুলো শোনার জন্য মানে রামেশ্বর প্রভু নিচে অপেক্ষায় থাকতেন ডেইলি। আর ত্রিপুরারি প্রভু উনি বলছেন মঙ্গল আরতি হওয়ার পরে জাস্ট মঙ্গল আরতি হওয়ার পরে তো সবাই ভক্তরা জপ করে। তো ওই সময় আমরা কি করতাম, আমি ওই গেট যে আছে মন্দির মানে ডোরের কাছে, ওখানে গিয়ে কিছু কিছু ভক্তরা আমার কাছে আসতেন আর ওখানে আমরা গল্প করতাম। কি গল্প? ওই রাত্রিবেলা রামেশ্বর প্রভুকে শ্রুতিকীর্তন কী বলেছেন, প্রভুপাদ কী বলেছেন ওটা উনি রামেশ্বর প্রভুকে বলতেন। তো রামেশ্বর প্রভু ওখানে ডোর কাছে চলে যেতেন, ত্রিপুরারি প্রভু আর ভক্তরা ওটা শুনতে ওখানে চলে যেতেন। আর কোনো কোনো সময় ওরা গল্প করছে, সাউন্ড হচ্ছে, তো অন্য ভক্তরা জানতেন না, ওরা জপ করছে, এটা কি খুব ডিস্টার্ব হচ্ছে না কেন, কি গল্প করছে জপের সময়, কিন্তু ওরা জানতেন আমরা কি বিষয়ে গল্প করছি। তো আমরাও সারাদিন কিভাবে এই সংকীর্তন করব এই বিষয়ে মগ্ন আছে। তো এইভাবে প্রভুপাদের যে বাক্য আছে কি সবাই চেষ্টা করবেন যত সম্ভব হয় সবাই সংকীর্তনে যাবেন, এই বিষয়ে সব মন্দিরে মানে এই কথা ছড়িয়ে গেছে কি প্রভুপাদ এটা চাইছে। এইভাবে মানে সামার মানে গরমকালে 1973-তে অনেক ভক্তরা এখনই অনেকগুলো কৃষ্ণা বই ডিস্ট্রিবিউশন করছে, মানে কম সময়ে অনেক বেশি ভালো ডিস্ট্রিবিউশন চলছে। আর এখনই তো কৃষ্ণা বই 3 ভাগে আসতো, আর স্টার্টিংয়ে তো জর্জ হ্যারিসন লিখেছে। তো এইভাবে রামেশ্বর প্রভু প্রভুপাদকে লিখেছে কি লন্ডনে রোড টু প্রভুপাদ ইন লন্ডন, ওই সময় প্রভুপাদ লন্ডনে ছিল, কি লস অ্যাঞ্জেলেস মন্দির থেকে প্রত্যেক সপ্তাহ 2000 কৃষ্ণা বই ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর কিভাবে এক জায়গায় গিয়ে 2 ঘন্টার মধ্যে 600 বই ডিস্ট্রিবিউশন করেছেন। তো এইভাবে ওরা ভাবছে এখনই লস অ্যাঞ্জেলেস মন্দির থেকে ত্রিপুরারি প্রভু আর কিছু কিছু সংকীর্তন যে লিডার ভক্ত আছে বিভিন্ন মন্দির গিয়ে এই জিনিসকে শেয়ার করব। আর রামেশ্বর প্রভু লিখেছে সব ওখানকার যে বিগ্রহ আছে লস অ্যাঞ্জেলেসের বিগ্রহ আছে শ্রী শ্রী রুক্মিণী দ্বারকাধীশ, ওনার কৃপায় আমরা সব কিছু করতে পারছি। তো প্রভুপাদ লিখেছে ওনাকে, অবশ্য নিঃসন্দেহ এই বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার মেন মুখ্য কার্য। মন্দির তো শুধু খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য নেই, তো আমাকে মায়ার সাথে যুদ্ধ করতে হবে। মায়ার সাথে যুদ্ধ করা মানে কি, আমাকে এরকম হাজার হাজার বই বদ্ধ জীবাত্মার কোলে পৌঁছাতে হবে। যেমনভাবে যুদ্ধের সময় বম ড্রপ করে না, উপর থেকে বম ডালে, ওইরকম আমাকে বই দিতে হবে বদ্ধ জীবাত্মাকে। তো আমি এটা ভালো লাগছে, আপনি অন্য মন্দিরে গিয়ে শেখাবে সবাইকে, খুব ভালো আপনি করবেন, এটা আমি অ্যাপ্রুভ করছি আপনাকে। আরেক চিঠি লিখেছেন একটা মহিলা, উনি প্রভুপাদ রিসেন্টলি এয়ারপোর্টে উনি বই পেয়েছেন, প্রভুপাদের বই। উনি লন্ডনে যেতেন, যাওয়ার সময় উনি কৃষ্ণা বই পেয়েছেন, ওটা পড়ে আমাকে খুব ভালো লেগেছে। আর উনি লিখে দিয়েছে, আমি এই বই পড়ে খুব এত আনন্দ পাচ্ছি, আমি তো দেখছি এরকম কোনো জীবন উন্নত জীবনে আধ্যাত্মিক জীবনের জন্য আমি খুঁজছিলাম, এই জনজাগতিক জীবনে এখন আমি ক্লান্ত হয়ে গেছে, এটা আমি আর নিতে পারছেন না। আর উনি ফেরার পথে আবার একটা বই রাজবিদ্যা বই কিনেছেন শিকাগো এয়ারপোর্টে। তো এইভাবে মানে অনেক লোক অনেক বই পেয়ে ওনার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর ত্রিপুরারি প্রভু সব জায়গায় ঘুরে ঘুরে সবাইকে শেখাচ্ছে কীভাবে উনি বুক ডিস্ট্রিবিউশন করছে, কীভাবে করতে হবে। আর এই সময় মানে ওনার সিস্টেম ত্রিপুরারি প্রভু যেমন প্রচার করতেন না, উনি একটু উইক, মানে তো
মন্দিরে জয়েন করে সব তো মাথা মুন্ডন করে, কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করার জন্য যখন যেতেন উনি উইগ লাগাতেন। উইগ লাগিয়ে প্যান্ট শার্ট, মানে যেরকম কর্মী আছে ওই রকম প্যান্ট শার্ট পরে গিয়ে বিক্রি করতেন। এটা করলে তাহলে সুবিধা, মানে লোকের কাছে গিয়ে কথা বলতে সুবিধা, তো ভালো বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু কিছু কিছু ভক্তরা এইগুলো দেখে পছন্দ করেন। একদিন প্রভুপাদ জুহুতে ছিলেন, এই খবর প্রভুপাদের কাছে পৌঁছে গেছে। প্রভুপাদ জুহু বিচে ওখানে হাঁটতে গেছেন, তো এক সন্ন্যাসী শিষ্য এসে ওনার সামনে এই কথা তুলেছেন। এইগুলো লস অ্যাঞ্জেলিস মন্দিরে বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু ত্রিপুরারি প্রভু আর ওনাকে অনুসরণ করে উনি সবাইকে শেখাচ্ছে কীভাবে বুক ডিস্ট্রিবিউশন করতে, মানে উইগ লাগিয়ে প্যান্ট শার্ট পরে যাচ্ছে, ওনাকে দেখে সবাই ওইরকম বুক ডিস্ট্রিবিউশন করছে। এটা নিয়ে কিছু কিছু লোক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে, তাহলে কি করা যাবে? তো প্রভুপাদ ওই সময়ে তো বলছিল, হাঁটতে হাঁটতে কিছু এমনি কথা বলে না প্রভুপাদ, তো প্রভুপাদ বলছিল, দেখুন সবাই আমাকে এখানে রেখে হরে কৃষ্ণ বলছে, কেন? আমি তিলক পড়েছে, শিকা আছে, ধুতি কুর্তা, আমার বেশ থেকে লোক বুঝে যাচ্ছে কি উনি বৈষ্ণব, উনি হরে কৃষ্ণা, তো হরে কৃষ্ণ বলছে। তো এইভাবে লোক আমাকে চিনবে আর লোক আমাকে বলবে হরে কৃষ্ণা। তো তাহলে এই সন্ন্যাসী বলেছে, কিন্তু আমেরিকাতে ভক্তরা ভিগ লাগিয়ে মানে হিপির মতো আবার বেশভূষা করে যাচ্ছে বুক ডিস্ট্রিবিউশন করতে। তাহলে প্রভুপাদ বলছে, তাহলে কী লাভ? যদি লোক জানবেই না কি যে আমাকে বুক দিচ্ছে উনি হরে কৃষ্ণের ডিভোটি, এটা ওরা চিনবেই না, তাহলে তো কি প্রয়োজন থাকে না, আমার প্রচার হচ্ছে না ঠিক মতো। তাহলে এতগুলো মানে নিজেকে মানে লুকিয়ে কি উনি ভক্ত বলে আমি প্রকাশ করছেন না, তো এরকম করে কি দরকার? তো শিল প্রভুপাদ ওখানে অন্য ভক্তরা ছিল, ওরা কেমন, আপনি কি ভাবছেন? যা ওনার সাথে হাঁটছে ওনাকে জিজ্ঞাসা, কী ভাবছে আপনি, আপনার ওপিনিয়ন কি, আপনার মতামত বলুন। তো প্রভুপাদ ওকে এক ভক্ত বলছে কি আমেরিকাতে কোনো কোনো জায়গাতে মানে এরকম যদি না ড্রেস চেঞ্জ না করে উনি অ্যালাউ করবে না আপনাকে। তো প্রভুপাদ এটা শুনছে, তারপর সবার মতামত শুনে বলেছেন প্রভুপাদ কি আমাকে এরকম স্ট্যান্ডার্ড, আমার স্ট্যান্ডার্ড আছে, ধুতি কুর্তা, তিলক, শিকা, মানে কন্টি, এসব মানে বৈষ্ণব দেখতে হবে, এই স্ট্যান্ডার্ডকে মানে কম্প্রোমাইজ করা দরকার নেই। আমাকে সবাইকে এই স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আর এইরকম বড় বড় চুল লাগিয়ে তারপর কার্মি বস্ত্র পরে মানে আবার হিপির মতো যদি বেশভূষ ধারণ করে যাবেন, ঠিক নেই, এটাকে বন্ধ করতে হবে, এরকম প্রভুপাদ বলেছে। আর মন্দিরে ফেরার পথে প্রভুপাদ একদিক দেখেছে একটু গরিব লোক যে রাস্তায় থাকে না, রাস্তায় উনি মল মূত্র ত্যাগ করছে সবার সামনে, রাস্তায় এক সাইডে ড্রেনেজ ওখানে। তো প্রভুপাদ দেখে ওনাকে বলছে, দেখুন উনি সবার সামনে ওখানে মলমূত্র ত্যাগ করছে, লোক কী বলছে কি দেখছে কাউকে কেয়ার করছেন না, ওনার স্ট্যান্ডার্ড উনি চেঞ্জ করছেন না, তাহলে আমরা কেন আমার স্ট্যান্ডার্ড চেঞ্জ করব লোকের জন্য? মানে এরকম উদাহরণ দিয়ে বলছে কি মানে উনি তো এটা ভাবছে না লোক খারাপ ভাববে আমি এখানে রাস্তায় মলমূত্র ত্যাগ করছি, উনি তো ওনার স্ট্যান্ডার্ড চেঞ্জ করছেন না, ওই স্ট্যান্ডার্ড, তাহলে আমরা কেন স্ট্যান্ডার্ড চেঞ্জ করবো আবার? এটা প্রভুপাদ বলে দিয়েছে। তারপর বুঝে গেছে সবাই, তাহলে তামাল কৃষ্ণ মহারাজ একটা লেটার ড্রাফট করে দিয়েছে, প্রভুপাদ সাই করে দিয়েছে কি আমি এটাকে অনুমতি দিচ্ছি, অনুমোদন করছি। লেটারে কি লেখা আছে? লেখা আছে কি সব সংকীর্তন ভক্ত যে সংকীর্তনে যাবে তিলক, ধুতি, কন্টি, শিকা সব থাকতে হবে। আমাকে কৃষ্ণের উপরে নির্ভর হতে হবে, এগুলো লুকিয়ে মানে এটা কি বেশ চেঞ্জ করে ডিস্ট্রিবিউশন বেশি হবে বলে বেশ চেঞ্জ করে যাওয়া ঠিক নেই, কৃষ্ণের উপর নির্ভর হয়ে যেতে হবে। আর নিচে সাইন করেছে এইসব থাকতে হবে এখনই। কিন্তু প্রভুপাদ দেখেছে পুরোটা লেটার দেখে সাই করেছে, কিন্তু একটা নিচে একটা নোট লিখেছে প্রভুপাদ। নোট লিখেছে কি যদি ওরা চায় প্যান্ট শার্ট পরতে পারে, কোনো অসুবিধা নেই,
কিন্তু প্যান্ট শার্ট পরতে পারে, কিন্তু তিলক, শিকা और কান্তি, এই তিনটে জিনিস মাস্ট থাকতে হবে। তো এই বিষয় নিয়ে প্রভুপাদ অনেক আগেও কিছু কিছু বক্তার সাথে কিছু কিছু কথা বলেছে, যখন যখন এই টপিক তুলেছিল। একবার জগদীশ প্রভুকে কানাডাতে প্রভুপাদ বলেছেন কি, ঠিক আছে যদি ওরা প্যান্ট শার্ট পরে যেতে চায়, উইগ পরতে চাই, হ্যাট টুপি পরতে চায়, কোনো অসুবিধা নেই, যা দরকার ওটা করুন, কোনো অসুবিধা নেই, আমাকে তো প্রচার করতে হবে, এরকম প্রভুপাদ একবার বলেছেন। আর এখনই তো প্রভুপাদ লিখেছে কি, আমাকে আরেক জায়গায় লিখেছেন কি প্রভুপাদ কোনো কোনো সময় আমাকে যদি বেশ চেঞ্জ করতে হবে বুক ডিস্ট্রিবিউশন করার জন্য করা যাবে, আগে লিখেছেন আগে একবার বলেছেন প্রভুপাদ। কিন্তু একবার ফেব্রুয়ারিতে রূপানুগ প্রভুকে বলেছেন কি আমাকে আবার এই ভক্তকে এরকম হিপির মতো ড্রেস করা আমার পছন্দ নেই, এটাকে বন্ধ করতে হবে। আবার লোক আমাকে বলতে হবে না, এরা সবাই আবার হিপি হয়ে গেছে, হরে কৃষ্ণা সবাই আবার হিপি হয়ে গেছে, এরকম বলতে হবে না লোক আমাকে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, জয় শ্রী প্রভুপাদ কি জয়। কিন্তু প্রভুপাদ বলেছে কিন্তু হ্যাঁ একটু ভালো ভদ্র মানুষ, মহিলা মানে জেন্টলম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যে ভদ্র মহিলা ভদ্র মানুষের মতো যে ড্রেস মানে রেসপেক্টেবল ভালো ড্রেস পরে যেতে পারে, প্যান্ট শার্ট কোট প্যান্ট পরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি দরকার হয় ওরকম, যদি ডিস্ট্রিবিউশন করার জন্য দরকার তাহলে ওরকম করতে পারে। আর প্রভুপাদ পরে বলে দেখুন যখন অনেক লোক থাকবে অনেক মত থাকবে, ঠিক আছে। তো প্রভুপাদ বলতে চাইছে কি ঠিক আছে ধুতি কুর্তা তিলক পরে যাবেন, যদি দরকার পড়ে ডিস্ট্রিবিউশনের জন্য প্যান্ট শার্ট পরতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা ফাইনাল মানে মোটামুটি বলে দিয়েছে। আর প্রভুপাদ চাইছে এগুলো সব ম্যানেজমেন্ট বেশি ওনার মানে জিবিসির লোক করে থাক, ওরা আগে নিজের মধ্যে ভেবে ফাইনাল কি করতে চায় ডিসিশন ওনার কাছে নিয়ে আসে ভালো। আর প্রভুপাদ তাহলে বলেছে কি যদি এরকম আপনি করে আমার বেশি সময় পাবো আমি ভাগবতম অনুবাদ করার জন্য। তো কিন্তু এই কারণদারকে লেটার লিখেছে প্রভুপাদ লস অ্যাঞ্জেলিসে। তো করন্দার প্রভু দেখেছে কি প্রভুপাদ এরকম লিখেছে কি কম্পালসারি মাস্ট, এটা উইগ হ্যাট তো পরতে হবে না, আর এই পাশ্চাত্য কাপড় পোশাক পরতে হবে না। কিন্তু করন্দার প্রভু ভেবেছেন প্রভুপাদ আমার পক্ষ থেকে কিছু শোনানো দরকার, আমাকে কিছু এই জিনিসে বলা আছে, করন্দার প্রভু বলে ভেবেছেন। তো উনি একটা আলাদা বড় লেটার লিখেছে কিভাবে মানে এরা এরকম যে এরা পাশ্চাত্য ড্রেস পোশাক পরে বুক ডিস্ট্রিবিউশন করতে এসছে কত সুবিধা, আর ওই রকম করলে কত বেশি বই ডিস্ট্রিবিউশন হচ্ছে। হ্যাঁ, আর উনি লিখেছে আমি বুঝেছি প্রভুপাদের মেন অবজেকশন আছে আবার আমরা হিপির মতো বেশ করে যদি যাচ্ছি তাহলে লাভ নেই, লোক তাহলে ভুল মেসেজ পেয়ে যাচ্ছে। কিন্তু আমি বুঝেছি কি প্রভুপাদ যদি আমরা জেন্টলম্যান ক্লিন যদি তাকি আর তিলক কান্টি আর এইসব পরে শিকা আর প্যান্ট শার্ট পরে যায় কোনো অসুবিধা নেই, তাহলে মানে এটা দরকার, প্যান্ট শার্ট পরে গিয়ে দরকার আছে। যদি কম্পালসারি শুধু ধুতি আর মাথা মুন্ডন করে যদি ও কম্পালসারি করতে হবে তাহলে লিখে দিয়েছে প্রভুপাদ তাহলে 2/3 কমে যাবে, মানে 3 ভাগে 2 ভাগ বুক ডিস্ট্রিবিউশন কমে যাবে। যদি আপনি এরকম রুল করে দেবে কি মাথা মুন্ডানি করতে হবে আর ধুতি পড়তে হবে তাহলে 3 ভাগে বুক ডিস্ট্রিবিউশন 2 ভাগ কমে যাবে, তখন আস্তে আস্তে তাহলে যে উদ্দেশ্য বুক ডিস্ট্রিবিউশন অনেক কমে যাবে। তার প্রভুপাদ এই সব রূপ শুনে আবার চিঠি লিখেছে, এইবার মানে কারণদার প্রভু যে লিখেছে ওনার ফেভারে লিখেছে
লিখেছে কি, ঠিক আছে আপনি যেই রকম বুক ডিস্ট্রিবিউশন করছেন ওই রকম করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার একটাই চিন্তা ছিল আমার হিপির মতো না হয়ে যায় আমার ভক্ত, কিন্তু আমি বুঝেছি আপনার কথা, আপনার কথা শুনেছি আমি, আমার কোনো অবজেকশন নেই, ঠিক আছে। যেরকম আপনি বুক ডিস্ট্রিবিউশন করছেন ওই রকম করবেন, ওটা মেন কার্য আমার, ওটা চলতে হবে। এইভাবে কিন্তু যে ডিস্ট্রিবিউশন করছে ওনার মধ্যে অনেক ডিসএগ্রিমেন্ট ছিল টেকনিকে, মানে লোককে কিভাবে কি বলে বুক বিক্রি করছে ওরা, টেকনিক কি টেকনিক ইউজ করছে বুক বিক্রি করার জন্য, ও বিষয় নিয়ে যে বুক ডিস্ট্রিবিউশন ওনার মধ্যে কিছু ডিসএগ্রিমেন্ট, মানে মত মিলছে না, একজন একরকম বলছে আরেকজন একরকম বলছে। তাহলে কিছু লোক কী করেছে, ইসকন সেক্রেটারিকে কমপ্লেন লিখেছে, কি কিছু কিছু লোক কমপ্লেন লিখেছে ইসকন সেক্রেটারিকে কি ভক্তরা ভুল ভুল কথা বলে আমাকে বুক যে কোনোভাবে হাতে থামিয়ে দিয়েছে, আমাকে বিক্রি করে দিয়েছে। তারপর কিন্তু বুক ডিস্ট্রিবিউশন যোগ করছে ওরাকে যেরকম বলছে, এরকম কমপ্লেন আসছে মন্দিরে, কেউ কেউ লোক কমপ্লেন করছে, তারা ওরা বলতো প্রভুপাদ চাই যে বুক ডিস্ট্রিবিউশন করতে, বুক বিক্রি হতে, যেইভাবে হোক বুক ডিস্ট্রিবিউশন তো হতে হবে, বুক বিক্রি হতে হবে। যেদিকে ও লোক কিছু লোক কমপ্লেন করে অত সিরিয়াস নেওয়ার দরকার নেই, অনেক লোক তো বুক পাচ্ছে। আর প্রভুপাদের অনেক কোর্ট ছিল কি, যদি কেউ আপত্তি করছে, কেউ কমপ্লেন করছে, মানে কি ভক্তি পথে বুক ডিস্ট্রিবিউশন করার সময় এরকম কেউ না কেউ আপত্তি করবে, কেউ না কেউ কমপ্লেন করবে, এটা মানে আমরা খুব ভালো বুক ডিস্ট্রিবিউশন করছি, এরকম মানে নিজেকে মানে এক্সপ্লেন করছে, বুঝছেন তো। তো যেহেতু প্রভুপাদ একবার বলেছেন চৈতন্য চরিতামৃতে, মুসলিম গভর্নমেন্ট যে ছিল মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনকে বন্ধ করতে চেষ্টা করেছেন। তো আমাকে প্রভুপাদ ওখানে লিখেছেন কি এই জড়জগতে এইরকম যে অসুর লোক আছে যে হরিনাম সংকীর্তনকে বন্ধ করাতে চায়। তো আমেরিকাতে কিছু কিছু লোক আছে যে পছন্দ করে না হরিনাম সংকীর্তন, ইয়া ভক্ত যেরকম ড্রেসিং করে ওরা পছন্দ করেন না, ইয়া কৃষ্ণের আমার সিদ্ধান্ত পছন্দ করেন না, আমার প্রসাদ পছন্দ করেন না, যে কেউ না কেউ থাকবে অল টাইম আপনাকে অপোজ করার জন্য। মেন বিষয় আছে বুক ডিস্ট্রিবিউটাররা বলছে কি আমাকে বদ্ধজীবকে মায়া থেকে রক্ষা করতে হবে, নাহলে ওরা নরকে চলে যাচ্ছে। এক বই যদি কেউ পেয়ে যায়, একটা পড়া, একটা পেজ যদি পড়ে নেয়, তাহলে ওনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বুক ডিস্ট্রিবিউটর এরকম বলছে না, কিছু অসুবিধা নেই, যা কমপ্লিট হচ্ছে আসছে, আমি কেয়ার করবো না। কিন্তু টেম্পল প্রেসিডেন্ট আর কিছু কিছু লোক যার কাছে কমপ্লেন আসছে ওরা খুব চিন্তিত ছিল। তো এই বিষয় নিয়ে প্রভুপাদ একবার কিছু বলেছেন, উনি বলেছেন কি প্রভুপাদ আমার যা কার্য আছে সেবা কার্য ভালো উৎসাহ নিয়ে করতে হবে, আর এমনভাবে আমাকে কাজ করতে হবে কি কেউ আঙুল তুলে নিন্দা না করে। সেই জন্য আমার প্রপার স্ট্যান্ডার্ড, বৈষ্ণব স্ট্যান্ডার্ড থাকতে হবে। যেহেতু আমরা সবাই ভগবানের জন্য করছি, ভগবানের চেতনায় করতে হবে, আর যা দরকার ভগবানের সন্তুষ্টির জন্য করছে, পৃথিবীদানের জন্য, সব ভগবান আমাকে ব্যবস্থা করে দেবে। তো প্রভুপাদ চাইছে কি বুক ডিস্ট্রিবিউশন হোক, কিন্তু লোক মানে ইসকনকে হোক, ইসকনের ভক্তকে হোক ভালো চোখে দেখে, মানে গুড ইমপ্রেশন বুক ডিস্ট্রিবিউশন হতে হবে, কিন্তু লোকের কাছে ইসকনের ভক্তের প্রতি ভালো ইমপ্রেশন থাকতে হবে, দুটোই থাকতে হবে, এটা প্রভুপাদ চাইছে। দ্য বুক ডিস্ট্রিবিউটর বলছে
আচ্ছা, এটা দিকে যদি ভালো আপনি চাই তাহলে আপনি দেখান, বুক ডিস্ট্রিবিউশন করে আমাকে দেখান কীভাবে করতে হবে, এরকম মনে বলছে। হ্যাঁ, তো বেসিক্যালি মানে দুই দিক থেকে আছে। একটা লোক না অলরেডি ওনার জীবনে, যারা জগতিক জীবনে অনেক ব্যস্ত আর সারাদিন অনেক টেনশন ও, আর এখনই ওরা অলরেডি অনেক টেনশনে আছে, আর আপনি কি বলছে একটা বই নেন বই নেন, ওরা খুব ডিস্টার্ব ফিল হচ্ছে, তাই না? তো সেই জন্য কিছু কিছু সময় কি হয়, ভক্তরা গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করার সময় এরকম বলে, এই বই কিনবেন, স্টুডেন্টকে বলে আপনার যা ড্রাগ অ্যাডিকশন আছে, সব ড্রাগস অ্যাডিকশন যে আছে আপনার, ও সব ছেড়ে দেবে আপনি। হ্যাঁ, আপনার যা সমস্যা আছে সব মিটে যাবে, এই বই নেন, সব সমস্যা মিটে, এরকম বলে বুক ডিস্ট্রিবিউশন করেছে। এটা ওরা একদিক থেকে দেখে তো ওরা মানে মৃত্যু কথা বলছেন না, তাও মানে লোক ভাবছে কি এটা বই নিয়ে আমার সব মিটে যাবে দুঃখ কষ্ট, কিন্তু ওই রকম ওরা ওটা বুঝতে পারছে না জিনিসকে ভালো করে। মানে যে ম্যাচিউর ডিভোটি আছে, যেমন ত্রিপুরারি প্রভু, উনি ভালো বুক ডিস্ট্রিবিউশন করতেন, মানে ভালো কথা বলতেন। উনি বলতেন কি এই বই ভিতরে আমার অনেক ভালো সংস্কৃতি সভ্যতা এখানে লেখা আছে, কীভাবে আমাকে জীবনযাপন করতে হবে এখানে লেখা আছে। হ্যাঁ, এখান থেকে আপনি বুঝতে পারবেন, তার এইভাবে আপনি যেইভাবে জীবনযাপন করছেন এই থেকে অন্যভাবে আপনারা করে জীবনকে পরিবর্তন করে অনেক ভালো হবে। হ্যাঁ, আর এখানে অনেকগুলো সিদ্ধান্ত ফিলসফি দিয়েছেন আপনার আধ্যাত্মিক জীবনের জন্য। এরকম এরকম অনেক ভালো কথা বলে অনেক লোকে বুক ডিস্ট্রিবিউশন করবেন ত্রিপুরার করে। কিন্তু অনেকে লোক যার বেশি বই এক্সপিরিয়েন্স নেই, বুক ডিস্ট্রিবিউশন নতুন নতুন বক্তারা ওরা যা কিছু বলে দেওয়া বুক ডিস্ট্রিবিউশন করে। কিন্তু মানে প্রভুপাদ চাইছে কি আপনারা শুদ্ধভাবে থাকবেন, শুদ্ধভাবে বুক ডিস্ট্রিবিউশন করবেন, আর বুক ডিস্ট্রিবিউশন কিন্তু করতে হবে, শুদ্ধভাবে করতে হবে। কিন্তু সবাই প্রভুপাদকে জিজ্ঞাসা করছে কি অনেক কমপ্লেন আসছে এইটা নিয়ে, তো প্রভুপাদ কীভাবে বুক ডিস্ট্রিবিউশন, কী টেকনিক, কী বলতে হবে কী বলতে হবে না ডিস্ট্রিবিউশনের সময়। তো প্রভুপাদ একটা লেটারে লিখে দিয়েছে বলিমর্দন প্রভুকে, আমার মেন উদ্দেশ্য আছে প্রচারে বুক ডিস্ট্রিবিউশন করা, বিক্রি করা। তো আপনি এমনভাবে ট্যাকটিক ইউজ করতে হবে কি ওই লোক বিরক্ত না হয়, লোককে বিরক্ত করতে হবে না। আপনার 3 মিনিটের প্রচার করলে বেশি কিছু হবে না, কিন্তু ওরা বই পড়ে, একটা বই পড়ে অনেক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা কেউকে বিরক্ত করতে হবে না, মানে বিক্রি করার সময় যদি উনি বিরক্ত হয়, যদি চলে যায় তাহলে আমার লস। আপনি বই বিক্রি করছেন না আর উনি চলে গেছেন, সেই জন্য আমাকে বিরক্ত না করে ওনাকে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে। এটা হচ্ছে সাকসেস, এটা প্রভুপাদ চাইছে। তো প্রভুপাদ চাইছে বুকস ডিস্ট্রিবিউশন হোক, কিন্তু খুব এক্সপার্টলি, দক্ষতাভাবে করতে হবে। হ্যাঁ, তো প্রভুপাদ লিখেছে এই জিনিসকে বারবার বলেছেন। এইভাবে অনেকে লোক ছিল যে বই পাওয়ার পরে, পড়ার পরে চিঠি লিখেছেন, অনেক ধন্যবাদ বলেছেন, খুব থ্যাঙ্কস, আমার খুব ভালো লেগেছে, আমার জীবন পরিবর্তন হয়েছে, এরকম পজিটিভ লেটার চিঠিগুলো অনেক এসেছে। তো এইভাবে প্রভুপাদ সেই জন্য ভক্তকে বলেছেন কি মিথ্য কথা বলে বুক ডিস্ট্রিবিউশন, ফাইনাল কথা বলেছে প্রভুপাদ, মিথ্য কথা বলে কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করবেন না। আপনি বলবেন কৃষ্ণের বিষয়ে বলবেন, কৃষ্ণ কত অদ্ভুত, হ্যাঁ, কৃষ্ণের কথা বলে কিছু এরকম সত্য কথা বলে আপনি বইকে ডিস্ট্রিবিউশন করবেন। কেননা আমরা সবাই ব্রাহ্মণ,
ব্রাহ্মণ মানে সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে না। সেই জন্য আমার বই ভিতরে অনেকগুলো সত্য কথা দেওয়া আছে, ওটাই বলবেন। ওটা বললে আপনি ওনাকে কনভিন্স করবেন, ঠিক আছে? তো এটা আপনার যেরকম কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাবে, এটা আপনার দক্ষতা বাড়বে। তো এইভাবে ওরা বলেছে। তো ফাইনালি একটা লাস্ট শেষ একটা কথা বলবো। নভেম্বর 1973, তো প্রতিদিন ভালো বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে। একদিন নিউ ইয়র্ক টেম্পল যে আছে, এই পর্যন্ত লস অ্যাঞ্জেলিস টেম্পল সবচেয়ে বেশি বুক ডিস্ট্রিবিউশন করতো। এই নভেম্বর মাসে নিউ ইয়র্ক টেম্পল কিন্তু ইসকনের রেকর্ড মানে ব্রেক করেছে। মানে একদিনে 13,200 বুক ডিস্ট্রিবিউশন করেছে একদিনে। আর ওই দিন 15,000 লোককে প্রসাদ বিতরণ করেছে। আর ইসকনে এই পর্যন্ত টোটাল 1973 ওই বছরে 4,169,000 বই বিক্রি হয়েছে টোটাল ইসকনে। যখন প্রভুপাদ এই রিপোর্ট শুনেছেন, সঙ্গে সঙ্গে রামেশ্বর প্রভু উনি রিপোর্ট তৈরি করে রামেশ্বর প্রভুকে লিখেছেন। আমার পূর্ণ বিশ্বাস আছে পরের বছর, এই বছর থেকে আপনি বেশি বুক ডিস্ট্রিবিউশন করব। এই হচ্ছে আধ্যাত্মিক শক্তি, অল টাইম বৃদ্ধি হয়ে থাকে। তারপর জানুয়ারি 1974-এ প্রভুপাদ লস অ্যাঞ্জেলিসে ফিরেছেন। আর এক মর্নিং সকালবেলা ভাগবতম ক্লাস দেওয়ার সময় এই বুক ডিস্ট্রিবিউশনের জন্য জোর দিয়েছে। বলেছে কি এই সারা জগতে শ্রীমদ্ ভাগবতম মতো বই নেই, এই বইয়ের তুলনা কেউ বই আসতে পারবে না। এই বইয়ের এক এক শব্দ মানুষ জাতিকে মানব কল্যাণ করে দেবে, সবাই কল্যাণ করবে। সেই জন্য আমরা এত বুক ডিস্ট্রিবিউশনের জন্য জোর দিচ্ছি। যে কোনোভাবে যদি কেউ এক বই পেয়ে যায় তাহলে নরক থেকে বেঁচে যাবে, নাহলে নরকে যাবে। সেই জন্য আমি বলছি এটা বই বিক্রি করবেন। যদি ওরা টাকা দিয়ে কিনবে বিক্রি, ওরা ভাববে ও আমি টাকা দিয়েছিলাম এই বইয়ের জন্য, কি আছে কিছু তো পড়বো দেখবো, তো ওরা দেখবে। আর যদি ওরা এক শ্লোক পড়বে ওনার জীবন ধন্য হয়ে যাবে। যদি ওরা এক শব্দ পড়বে তাও ভালো। সেই জন্য আমরা বলছি বারবার বুক ডিস্ট্রিবিউশন করুন, বুক ডিস্ট্রিবিউশন করুন, বুক ডিস্ট্রিবিউশন করুন, ঠিক আছে? তো শিল প্রভুপাদ এইটাই চাইছে। আর সেই জন্য ভক্তরা সবাই বুক ডিস্ট্রিবিউশন এইভাবে করেছেন। সারা বিশ্বব্যাপ্ত বুক ডিস্ট্রিবিউশন হয়েছে এক সময়, এখনই হচ্ছে। সেই জন্য প্রভুপাদকে সন্তুষ্টি করার জন্য। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ লীলামৃত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। জয় গো সীতানাথ প্রেমানন্দে।